সন্তান যখন কবরের পাশে যায় ওই মা বাবা নিজের চোখে দেখে, সুবহানাল্লাহ কইতেন না? আর ওই কবর থেকে ডাক দিয়া, ও জাদুমণি, ও আমার আদরের সন্তান, যাইও না, একটু লম্বা সময় একটু তাকাও, কিছুক্ষণ থেকো। আমি আজকে 20 বছর, অনেক বছর, অনেক দিন হয়ে গেছে খবরে আমার শোয়া হয়েছে, আমি তোমার চেহারাটা দেখি না। তোমার চেহারাটা দেখার জন্য আমার মনটা উথাল পাতাল হয়ে আছে। তুমি আমার চেহারা, আমার দিকে, আমার কবরের দিকে তাকায়া থাকো, কিছুক্ষণ থাকো। এই প্রাণ খুলে মা বাবা সন্তানের চেহারা দেখে। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কবর থেকে দেখতে পায়, ওই কবরে যিনি আছেন উনি দেখেন, উনি শুনেন এবং সাথে সাথে আপনার জন্য দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও আমার শ্যামপুরের মোল্লাবাড়ির ভাই বাবারা, এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা এমনি এমনি আসি নাই। আমার আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে এমনি এমনি আকাশ থেকে আসমান থেকে এইভাবে ঢিল মেরে ফালাই নাই। একটা মাধ্যমে দুনিয়াতে আমরা আসছি, ওই মাধ্যম হলো আমার আপনার মা এবং বাবা। কথা কোন ঠিক কিনা? ও আমার বাবাজিরা, এই দুনিয়াতে আসার মাধ্যম যেটা, এটা হলো মা বাবা। ওই মা বাবা পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আপন দুইজন ব্যক্তি। এই দুইজন ব্যক্তি হলো, একজন হলো মা আর একজন হলো বাবা। কথা কোন ঠিক কিনা? মহব্বত নিয়ে বসো বাবা। ওই মা বাবা দুনিয়ায় আসলে আমাদের যারা বাবা হয়েছি আমরা বুঝি, মা বাবা যারা হয়েছে তারা বুঝেন সন্তানের প্রতি বাবা মার কত মায়া, কত দরদ, কত ভালোবাসা। যুবক যারা বিয়ে করো নাই, বাবা হতে পারো নাই, তোমরা বুঝো না বাবা যে কি জিনিস, বাবা যে কত দামি, মা বাবা যে কত দামি। ও যুবক দলেরা, ও যুবক ভাইয়েরা, কসবার শ্যামপুরের বাবারা, তোমরা বুঝো না। যুবক ভাইরা, তোমরা জানো না বাবা মা কত মেহনত, কত কষ্ট করে সন্তানাদি লালন পালন করে ছোট থেকে বড় করে দিয়েছে। এই মা বাবার খেদমতের কথা আমার আল্লাহ কোরআনে বলেছে। কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বলেছেন বাবা। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার আল্লাহ বলেন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, বন্দি করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর ইবাদত বন্দি করো। কারণ আমি আল্লাহ তোমারে বানাইলাম আমার ইবাদত করার জন্য। কোন সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য? একটু কথা বলেন বাবা, কার ইবাদতের জন্য? আমার আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তোমারে বানাইলাম ইবাদতের জন্য। অন্য জায়গায় আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন আমি আল্লাহ মানুষ এবং জিন এবং মানুষ ইনসান বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও আমার শ্যামপুরের বাবাজিরা, আমার আল্লাহ বলেছে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, তারপরে 2 নাম্বার যেটা করবা এটা হলো মা এবং বাবার খেদমত। সুবহানাল্লাহ। বাবা মার খেদমত, এই বাবা মার খেদমত করতে হবে।
নামাজ আছে, মা বাপের খেদমত নাই, তোমার নামাজ হবে না, রোজা হবে না, ইবাদত হবে না, বন্দেগী হবে না। নামাজ রোজা করে, শুধু তাই নয়, আপনি যদি হজ করেন, হজ একবার নয় কোটি বার যদি হজ করেন, আমার আল্লাহ কয় তোমার কোটি কোটি রাকাত নামাজ, তোমার জিন্দেগীর ইবাদত বরবাদ যদি তোমার মা তোমার প্রতি বেজার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? তোমার ইবাদত বন্দেগী বরবাদ। ও বন্ধুরা, আমার ভাইরে, আমার বাবাজি, মা বাপ যে কত আপন এইটা আমরা সাধারণত বুঝি না। মা বাপ যে কত আপন। আমার নবীর এক প্রিয় সাহাবী, নাম হলো আলকামা। জুরে কোন নাম কি? আওয়াজ করে বলেন নাম কি? হযরতে আলকামা নবীর একজন সাহাবী। নামাজ, রোজা, হজ, যাকাত সর্বদিক দিয়ে নবীর সাহাবী, সবগুলা ঠিক আছে। নবীর সাহাবী আলকামা যখন মৃত্যুবরণ করবে, ওই আজরাইল আসার মুহূর্তে এমন সময় ওই আলকামার জবান দিয়া সব কিছু বের হয়। ও আমার যুবক ভাইয়েরা, ওই আলকামার জবান দিয়া সবগুলা বের হয়, সব কথা বের হয়। দেখবেন আমরা যখন মুমূর্ষু ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যখন মারা যাওয়ার আগ মুহূর্তে দেখবেন ছেলের বাবার সামনে ছেলে আইসা কয়, আব্বা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েন বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কলমাটা পড়েন না। আব্বা কলমাটা পড়ার চেষ্টা করে, যদি ইমানদার হয়, যদি নামাজি হয়, যদি আল্লাহওয়ালা হয়, দেখবেন কালেমাটা পড়ে। সুবহানাল্লাহ কর না? আর জোরে কর না সুবহানাল্লাহ। আলকামা তো মুসলমান নবীর সাহাবী, আলকামার জবান দিয়া ওই কালিমাটা বের হচ্ছে না, সব বুঝে সব কিছু বের হয়, ওই কালিমা বের হচ্ছে না। এবার সাহাবীরা আমার নবীজির দরবারে একটা দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী আলকামার জবান দিয়া আল্লাহ আপনার 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 আলকামা সাহাবীর জবান দিয়া কালিমা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটার কারণটা বুঝলাম না, আলকামা জবান দিয়ে কেন কালিমা আসে না? এবার আমার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, আলকামার মাই দুনিয়ায় বেঁচে আছে কিনা? সুবহানাল্লাহ জোরে কোন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলকামার মাই বেঁচে আছে। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার মাই দুনিয়ায় বেঁচে আছে, আলকামার মাকে আমার সালাম দিও। আলকামার মা দৌড় চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমাকে তলব করছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি আলকামার মারে ডাক দিয়া বলে, ও আলকামার মা, ও আলকামার মা, আপনাকে একটা কারণে আপনাকে তলব করেছে, তালাশ করেছি। ইয়া রাসূলুল্লাহ, কেন বলেন? আল্লাহর নবী বলে, ও আলকামার মা, আলকামা আপনার সন্তান হিসাবে আপনার সাথে কেমন আচরণ করেছে? জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আলকামার মায় কয়, হুজুর, ও ইয়া রাসূলুল্লাহ, আলকামা নামাজ পড়া ঠিক আছে, রমজান রোজা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আলকামার মায় আমার কলিজায় আঘাত দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে এখন আওয়াজ দিয়ে কর নাউজুবিল্লাহ। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বাবাজিরা, আলকামা মায় বলল, তার মনে কি দিয়েছে? কি দিয়েছে? কষ্ট দিয়েছে। জোরে বলেন, কি দিয়েছে? কষ্ট দিয়েছে। ও আলকামার মা, আমি নবী হইয়া আপনার কাছে ক্ষমা চাই, আপনি মেহেরবানি করে আপনার সন্তান আলকামারে মাফ করে দেন। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলকামার মা, আলকামার মা আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আলকামা এত কষ্টই না আমারে দিয়েছে, এত দুঃখ নাই আমারে দিয়েছে, আমি তাকে ক্ষমা করতে পারি না। কি করতে পারি না? এই কথা বলো না, কি করতে পারি না? ক্ষমা করতে পারি না। কেন? আমার মনে আঘাত দিয়েছে। দেখবেন এমন কিছু মা বাবা সন্তান আছে, এমন কিছু সন্তান আছে মা বাবার চেহারার দিকে তাকায় না, আছে না নাই? আরে কথা বলেন, আসেনি? চেহারার দিকে তাকায় কথা বলেন, আসেনি? বাবারে বাবা বলে ডাক দেয় না, মারে মা বলে ডাক দেয় না, এমন আছে না নাই? এর কথা বলতে হবে, আছে না নাই? মার জন্য
চুলার মধ্যে রান্না হয় না, শ্বশুর বাড়ির মেহমানের জন্য রান্না হয়, এমন আসেনি? এই দেখবেন মা বাবার জন্য চুলার মধ্যে রান্না হয় না, মা বাবার জন্য রান্না হয় না, শ্বশুর শাশুড়ির জন্য রান্না হয়। মা বাবার জন্য 10টা টাকা খরচ করতে পারে না, 100 টাকা মা বাবাকে দিতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য খরচ করতে পারে। এমন কিছু ছেলে সমাজে আছে না নাই? শ্যামপুরের বাবারা, ও যুবক ভাইয়েরা, একটু গভীর খেয়াল করে কথাগুলো শুনুন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সঙ্গে আলকামার মায় বলছে, আমি এমন কষ্টই আমার দিয়েছে, আমি ক্ষমা করতে পারি না। আমার নবীজি বলে, ও সাহাবীরা রে, এখানে আগুনের ব্যবস্থা করো। যেই সন্তান মার কলিজায় আঘাত দেয়, ওই সন্তানকে আমার চোখের সামনে আগুন দিয়া ফোড়াইয়া দেব। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। যখন বলল মা সন্তানকে আগুনে পোড়াবে, মার কলিজায় পারি নাই। সুবহানাল্লাহ জোরে কর না। মা কেমন আপন, কেমন আপন। আরে ভাইরা, আসেন আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী আগুনের ব্যবস্থা করলেন। যখন জন্ম দুঃখিনী মা ওই আগুনটা দেখলেন, যখন দেখলেন ঠিক এই মুহূর্তে আলকামাকে আগুনে পুড়াইয়া দিবে। এখন আপনারা বলেন, মার সামনে ছেলেরে আগুনে ফালাবে, এটা মাই দিবে? কথা বলেন, দিবে? সবাই পিছনে বাইরে বলেন না, দিবে? দিবে না। এবার মাকে ওই আলকামার মায় একটা চিৎকার দিয়ে আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আলকামারে আমি মাফ কইরা দিলাম, তারপরেও আমার সন্তানকে আগুনে জ্বালায়েন না। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুধু আমরা মা আমাদের জন্য এত আপন, মা আমাদের জন্য এত আপন। দেখবেন মা বাবা কোটি কোটি টাকা চায় না, মা বাবা চায় একটা আদরের ডাক, মহব্বতের ডাক। অথচ আমার নবী বলেন, মা বাবার চেহারার দিকে তাকাইয়া হাসি দিয়া আনন্দ চিত্তে মহব্বতের নজরে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের চেহারার দিকে তাকাইয়া কথা বললে, হাসি দিয়া কথা বললে, নজর কইরা কথা বললে কবুল হজের সওয়াব হইয়া যায়। আমরা হজ করতে যাই, হজ হইতে পারেও না হইতে, কারণ আমরা যাই অনেকের নামের লাগে। আমার নামের আগে হাজি সাহেব, হাজি নসু মিয়া, হাজি এমক মিয়া, হাজি মুস্তাদ আলী, হাজি এমক তুমুক, নামের লাগিয়া, টাইটেলের লাগিয়া। আর না হয় আমরা অনেকে যাই মদিনা শরীফ দেখাই কেমন, কথা কন না ঠিক কিনা? আরে কথা বলো না কেন, ঠিক কিনা? অথচ আমাদের হজ হইতে পারে, আবার নাও হতে পারে। আমার নবী বলেন, মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইয়া কথা যখন বলবা, এই কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়ে যাবে। এই জন্য আমরা এখানে যারা হাজির হয়ে গেলাম, আমরা মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাবনি। সবাই তাকাবো ইনশাআল্লাহ। যাদের আছে, যাদের মা নাই, বাবা নাই, এখন বলতে পারেন হুজুর আমার মাও নাই, বাবাও নাই, এখন কি করব? ও যুবক, ও শ্যামপুরের বাবারা, শুক্রবার দিন, আগামীকাল শুক্রবার, ফজর নামাজটা পড়া মা বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা, ইখলাস শরীফ 3 বার, দুরূদ শরীফ পড়া, আমার নবীর উপর দুরূদ সালাম পড়া, আমার আল্লাহর কাছে হাতটা উঠাইয়া দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না বস মাত্র, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া শিখাইয়া দিয়েছেন কে?
কথা বলেন কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওই জুমাবার শুক্রবার যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতে পারো, ও যুবক ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন অনেক জায়গায় কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার জন্য গেলে অনেক ফতুয়া লাগায়। আসেনিও এই এলাকা আছে কি জিয়ারত নাই, কবর জিয়ারত নাই, কবর জিয়ারত নাই। আবার অনেক জায়গায় কবরের দিকে তাকাইয়া জিয়ারত করবো এটাও নিষেধ করে। পশ্চিমবাল ফিরেন, পশ্চিমবাল ফিরেন, এমন আছে না নাই? আর কথা কোন নাকি আসেনি? অথচ হাদিসের মধ্যে আছে আমার নবীজি বলেন কবরবাসীরা আপনার চেহারা দিকে তাকাইয়া থাকে, আপনার চেহারা দিকে তাকাইয়া এরাও ওই কবর থেকে আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সন্তান যখন কবরের পাশে যায় ওই মা বাবা নিজের চোখে দেখে, সুবহানাল্লাহ বলেন না? আর ওই কবর থেকে ডাক দিয়া, ও জাদুমণি, ও আমার আদরের সন্তান, যাইও না, একটু লম্বা সময় একটু তাকাও, কিছুক্ষণ থেকো। আমি আজকে 20 বছর, অনেক বছর, অনেক দিন হয়ে গেছে খবর আমার শোয়া হয়েছে, আমি তোমার চেহারাটা দেখি না। তোমার চেহারাটা দেখার জন্য আমার মনটা উথাল পাতাল হয়ে আছে। তুমি আমার চেহারা, আমার দিকে, আমার কবরের দিকে তাকায়া থাকো, কিছুক্ষণ থাকো। এই প্রাণ খুলে মা বাবা সন্তানের চেহারা দেখে। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কবর থেকে দেখতে পায় ওই কবরে যিনি আছেন উনি দেখেন, উনি শুনেন এবং সাথে সাথে আপনার জন্য দোয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জেবার জিয়ারত আমরা চাই কি চাই না? এই কবর জিয়ারত আমরা চাই কি চাই না? আপনি যদি পেছন দিয়ে তারে দাঁড়ান কবরস্থানে এদিকে, আপনি দাঁড়াইছেন এদিক মুখ কইরা, এখন আপনার চেহারা দেখবনি, কথা কোন দেখবনিও, চেহারা দেখবে। এই ফতুয়া, দেশটা আমাদের ফতুয়া শেষ নাই। শাস্ত্রলে বইয়া ওই ফতুয়া দেয়, শিক্ষা কিছু নাই, মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না, ভালো শিক্ষিত লাগে না, যে কেউ ওই ফতুয়া লাগায়, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, এমন আসেনি? আর কথা কোন আসেনি? আমার ভাইরা, এবার যখন আলকামার মা ডাক দিয়া বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান আলকামারে আমি মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি আলকামার জবান দিয়া বাইর হইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়না সুবহানাল্লাহ। এমন মা বাপ আমরা যারা হারিয়েছি তারা বুঝি মা বাপ কেমন, যারা হারাই নাই এরা এখনো বুঝতে পারি নাই। মা বাপ যাদের নাই তারা বুঝে মা বাপ কি জিনিস। আরে মা বাপ কেমন জিনিস বাবা, একটু খেয়াল করেন। এক ছেলে, এক বাবা আর একটা সন্তান ছিল। উনি ছিল গরিব মানুষ, খেয়াল করেন কথাটা, অত্যন্ত গরিব মানুষ। হঠাৎ করে ছেলেটা লেখাপড়া করে। ও বন্ধু আমার ভাইয়েরা, এসএসসি পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপ করতে হবে, টাকার দরকার 3000। জোরে বলেন কত হাজার? 3000। এখন বাবা দিন আইন না দিন খায়, 3000 টাকা কই পাইব? এমন গরিব ছিলনি, কথা বল আসিল না, আগে আসিল না, খানা খাইতে পারে না, একবার খাইলে আর একবার যাও খাইয়া, ফ্যান খাইয়া, পানি খাইয়া, এইটা খাইয়া ওইটা খাইয়া দিন কাটাইছে, ভাত খাইতে পারে নাই। এমন অভাবী মানুষ। সন্তান বাবাকে বলে, বাবা আমার পরীক্ষা আগামী কয়েকদিনের মধ্যে, আমার ফর্ম ফিল আপের টাকা 3000 কয়, এই টাকার ব্যবস্থা করে দেন। এবার ওই বাবা তার মাকে ডাক দিয়া বলে, ওগো স্ত্রী, এখন কি করব? সন্তান পরীক্ষা দিবে, টাকার তো জোগাড় নাই। বলে একটা কাজ করো, রমজান আসতে আর কয় মাস বাকি? 2 মাস। জুড়ে বলেন কয় মাস? আওয়াজ দিয়ে কয়েন কথা, কয় মাস বাবা? 2 মাস রমজান আসতে। যেহেতু রমজান আসতে 2 মাস, রমজান মাস সহ হইল 3 মাস।
এই 3 মাস আমরা 2 বুড়া বুড়ি রোজা রাখা, দিনে খানা না খাইলে তো খরচটা কম লাগবে। সুবহানাল্লাহ জোরে কর না। আমরা 3 মাস রোজা রাখবো রে, খরচ আদি করবো না। দিনে রাত রুজি যা করি, ইনকাম যা করি, তা দিয়া ওই সন্তানের জন্য পরীক্ষার ফর্ম ফিলাপের ব্যবস্থাটা কইরা দেব। সুবহানাল্লাহ। এমন বাবা মা আসলেনি? বাবা আসলেন 3 মাস রোজা রাখলেন, রাইখা কষ্ট মষ্ট কইরা পানি দিয়া ইফতারি খাইছে। এখন তো মাশাআল্লাহ কত রঙের ইফতারি বাবা, এখন তো ইফতারি শেষ নাই। পানি দিয়া শুধু বিসমিল্লাহ কইরা পানি দিয়া, পানি খাইয়া, পানি পান কইরা ইফতারি করছে। এমন আসলেনি? এই পানি দিয়া ইফতারি কইরা কি খাইবা না খাই সামান্য কিছু খাইয়া সেহরি খাইয়া রোজা রাইখা 3 মাস কষ্ট কইরা রোজা রাইখা রে 3 মাসে খরচ কম কইরা 3000 টাকা জোগাড় কইরা সন্তানের হাতে দিল। বাবা নাও, এই টাকা দিয়া তুমি ফর্ম ফিলআপ করো। এই ছেলে ফর্ম ফিলআপ করলেন, পরীক্ষা দিলেন, হঠাৎ করে পরীক্ষায় পাশ হলো, ভালো রেজাল্ট হইল। এখন চলে গেছে ঢাকা শহরে। জোরে কোন শহরে? পেছনে বাবারা একটু বললেন কোন শহরে? ঢাকা শহরে যাইয়া বাসা বাড়ি লইলেন। লেখাপড়া করতে করতে হঠাৎ করে তার একটা চাকরি হয়েছে। সুবহানাল্লাহ বলুন। কি হয়েছে? চাকরি হয়েছে। এবার চাকরি প্রমোশন হইতে 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 ছেলে এখন হয়েছে একজন অফিসার। কি হয়েছে? এবার ভাইয়ের আমার খেয়াল করেন কথাগুলো বাবা। ছেলে এখন অফিসার হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাস চলে গেল। আগে তো মোবাইল ছিল না, যোগাযোগ করতে পারে নাই। ও বন্ধুরে, বাবারে, বাবা মা কেমন জিনিস একটু খেয়াল করো যুবকেরা। আমরা তো বাবা মা চিনি না, বাবা মাকে সম্মান করতে জানি না। বাবা মা মাতার গাম পায়ে ফেলাইয়া কত কষ্ট কইরা আমাদেরকে লালন পালন করে। ওই সন্তান আস্তে বড় হইয়া 3 মাস হওয়ার পরে যখন কিছুদিন চলে গেল, ওই ছেলেটা একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক কইরা বিয়ে করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন তো ছেলেরা বিয়ে করে বাবা মা জানে না। এমন আসেনি? বউলিয়া বাড়িতে আসেনি? ও বউ নিয়ে বাড়িতে আসে, খবর নাই, কেউ জানা, নিজের বিয়ে নিজেই করে লাগে। ওই ছেলে যখন একটা বিয়ে করে বেড়ে এখন বেটা বড় অফিসার। কথা খেয়াল করে, বড় অফিসার। বাবা মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, মা অসুস্থ হয়ে গেল। চিন্তা করলো আমার সন্তান ঢাকা শহর গেছে, এখন পর্যন্ত কোনো খবর নাই। একটা চিঠি লেখলো বাবার কাছে, সন্তানের কাছে। সন্তানকে চিঠি লেখা কয়, বাবারে আমি মা দীর্ঘদিন যাবত অসুস্থ, আমার চিকিৎসার জন্য কোনো টাকা নাই, কিছু টাকার ব্যবস্থা করো। সন্তানের এই চিঠি পড়ার সময় নাই, কারণ এ বড় অফিসার। এমন আসেনি? বড় অফিসার। মা বাবা চিঠি পড়ার সুযোগ নাই, সময় নাই। তারপরে কিছুদিন পরে আরেকটা চিঠি দিলেন, তারপরে পড়ার কোনো সময় নাই। এরপরে আরেকটা চিঠি দিলেন। কথা বলেন, চিঠি হইল কয়টা? জোরে বলেন কয়টা? 3টা চিঠি দেওয়ার পরে বাবা চিঠির যখন কোনো উত্তর নাই, এবার বৃদ্ধ বাবা, মা অসুস্থ। দেখবেন বৃদ্ধ হইয়া গেলে আপনার স্ত্রী যখন অসুস্থ হয়, স্বামীর কিন্তু ভালো লাগে না। লাগে? ভালো লাগে না। মানুষ কি করব, এখন তো শরীরে আগের মতো শক্তিও নাই, কাজ করার শক্তি নাই, টাকাও নাই। এই 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 বিবির চিকিৎসা করবো, টাকা পাইবো কো? হায় হায়। হঠাৎ করে একটা বুদ্ধি করলো। ঘরের মধ্যে বিশাল বড় একটা ছাগল ছিল। ছাগলটা বিক্রি কইরা, ছাগলটা দিয়া বিক্রি কইরা একটা রিস্কা কিনছে, পুরান একটা রিস্কা কিনছে। পায়ে চাইপা চালাই না রিস্কা, আগে চালাই তো নি বাবা, পায়ে চালাইয়া এই রিস্কা দিয়া দিনের বেলা রিস্কা চালায় না, কারণ ছেলে যে অফিসার সবাই জানে। কথা বলো ঠিক কিনা? সবাই জানে কিনা? এখন ছেলের ইজ্জতের উপরে আঘাত আসবে, এই জন্য দিনের বেলা রিস্কাটা চালায় না। রাতের বেলা যখন হয়ে যায়, উনি মাথার মধ্যে, মুখের মধ্যে গামছাটা বাইন্দা উনি ওই রাস্তার মধ্যে রিস্কাটা চালায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা রে, ও
ওই সন্তান চিঠি আর পড়লো না। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন রিক্সা চালাইতেছে। হঠাৎ করে একদিন রাতের বাজে 12টা, উনি স্টেশনে গিয়া বইসা রয়েছে যাত্রীর জন্য। কিসের জন্য? যাত্রী গাড়ি আইব স্টেশনে, ট্রেন গাড়ি, রেল গাড়ি আসবে, আসলে ট্রেন আসবে, যাত্রী 2-1টা পাবে, কিছু টাকা ভাড়া মারে। মুরবি মানুষ এই শীতে কনকনা বইসা রয়েছে। আর ওই দিক দিয়া সন্তান হঠাৎ করে চিঠি 2-3টা আসলো, একটা চিঠি দেখি খুললা, একটা চিঠি হাতে নিলেন, হাতে নিয়ে চিঠি খুললা দেখে মা অসুস্থ। মার অসুস্থ কথা যখন পাইল, এই অসুস্থ কথা শুই না বাবার এই সন্তানের হৃদয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বললাম। এবার কই না, এই আজকে আমি আমার বাড়িতে চলে যেতে হবে, আমার বৃদ্ধ মাটা অসুস্থ, আমি এখনই চলে যাব। ওই সন্তান রেলগাড়ির মধ্যে উইটারে রাতের 12টার মধ্যে ওই স্টেশনের মধ্যে নামলো। ঘটনাক্রমে তার পাশে বাবা, মুখের মধ্যে গামছা, জোরে বলেন মুখের মধ্যে কি গামছা বাইন্দা বইসা রইছে। সন্তান ইয়া নামছে। এবার বলেন সন্তান বাবাকে চিনছে? চিনে নাই, কারণ বাবা তো রিক্সা চালায় না, আবার মুখ বাঁধা, কিন্তু সন্তানকে বাবা ঠিক ওই চিনছে। কথা কর না ঠিক কিনা? আর কথা কর না ঠিক কিনা? সন্তানকে বাবা ঠিকই চিনছে। সন্তান মিল্লা পরিচয় দেয় না, বলে এ মুরব্বি আপনি কি অমুক গ্রামে যাবেন? বলে হ্যাঁ যাবো। ভাড়া কত? ভাড়া পরে দিয়ে, ভাড়া লাগবে না, আপনি উড়েন স্যার, আপনি নিয়ে আগে দিয়ে এরপরে আপনি যা খুশি তা দিয়ে উড়েন। সুবহানাল্লাহ কইতেন না? ছেলে কি বাবাকে চিনছে? ছেলে চিনছে, কিন্তু বাবা ঠিকই চালাইতেছে, পায়ে চাপতেছে। হঠাৎ করে বিশাল বড় একটা ব্রিজ, পুলটা উড়াইতে পারে না। বাবা কয়, ও স্যার আমি টাকা দিয়ে আনছি না, সালাম। বাবা রে, আমার যে শরীর, আমি আজ কয়দিন ধরে খানা খাই না, আমার শরীরে তেমন জোর নাই, আমার শরীরটা দুর্বল, বাবা একটু নামো না। বাবা কয় না আমি নামতে পারবো না, আমি অফিসার মানুষ, আমি নামতে পারবো না। কন্যা নাউজুবিল্লাহ, আর জোবার করলে বলে নাউজুবিল্লাহ। অনেক কষ্ট করে রাস্তাটা উঠাইলেন, একবার তারপরে আবার ডাউন আসলো, আবার উঠাইলেন, অনেক কষ্ট করে উঠাইলেন। এমন কিছু অফিসার নামক বেয়াদব আছে না নাই? আরে কথা বলে না কেন? গ্রামে বড় অফিসার হইলে, পুলিশের হোক, আর্মির হোক, বিডিআর হোক, যে কোনো একটা অফিসার হয়ে গেলে গ্রামের মানুষ চোখই লাগে না। এমন আসেনি? কথা বলেন আসেনি বাবা? হায় 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 হায়। ও যুবক ভাইরা, মা বাবা কেমন জিনিস রে বাবা। যখন ওই বাবা পায়ে চাইপা যখন তার বাড়িতে নিয়ে আসলো, আসার পরে বৃদ্ধ মা ওই ঘরের মধ্যে শোয়া, আর বাবা চোখে যখন মুখটা যখন খুললেন, খোলা মাত্র সন্তান তার পায়ে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মা বাবার খেদমত আমার রাসূল বলেন, দুনিয়ার সব কিছু তোমার থাকতে পারে, মা বাপ যদি তোমার প্রতি বেজার হয়, মা বাপ যদি তোমার প্রতি রাগ হয়, মা বাবা যদি তোমার প্রতি কোন রকমের কষ্ট পায়, তাহলে তোমার শত আমল, শত নামাজ, শত রোজা সবগুলা বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আজকে তো আমরা মা বাবাকে খাওয়াইতে চাই না, মা বাবাকে দিতে চাই না, মা বাবার নামে অ্যাকাউন্ট নাই, মা বাবার কোনো খরচ টাকা লাগে না। আজকে যত টাকা পয়সা সব তোমার বিবিকে দাও, তোমার শ্বশুর বাড়ির খরচ করো, এমকের খাওয়াও, অমুকের খরচ করো। না 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 যুবক রে, মনে রাখবা, মা বাপ তোমার প্রতি বেজার হইলে আমার আল্লাহ তোমার প্রতি বেজার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা?
মা বাপ যদি তোমার প্রতি রাজি হয়, মা বাপ যদি তোমার প্রতি আনন্দ পায় রে বাবা, তাহলে তুমি কিন্তু ধন্য হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মুদের পারে তরি, তুমি মুদ তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, বলেন না মারহাবা, জবানটা খুলে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে শ্যামপুরে মোল্লাবাড়ি আজকে যে আয়োজন করেছে সকল কবরবাসীর রুহের মাগফিরাত